সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি ফাতেমা রশিদ। এদিকে বিমান দুর্ঘটনার 4 দিন পরও মাইলস্টোন কলেজে ভিড় করছে উৎসুক জনতা। ভেতরের ভয়াবহতা দেখতে দূর দূরান্ত থেকে আসছে তারা। বৃহস্পতিবার পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া না হলেও আজ সকাল থেকে কিছু মানুষকে কলেজ ক্যাম্পাসে প্রবেশের সুযোগ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের কোনো কাজ জনগণের কাছে দৃশ্যমান নয় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। মাইলস্টোন দুর্ঘটনায় বিমান বাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশিক্ষণ বিমানটি কেন জনবহুল এলাকা দিয়ে উড়ানো হলো সেই প্রশ্নও রাখেন তিনি। ভারত সীমান্তে থামছেই না বিএসএফের অবৈধ পুশিং। মুসলিম বিদ্বেষ নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের একদিন পরে আবারও দিল্লির বাংলাভাষী 2 পরিবারকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। খোদ পশ্চিমবঙ্গ পুলিশের দাবি ওই 2 পরিবারের অন্তত একটি ভারতীয় এবং তারা বীরভূম জেলার বাসিন্দা। রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। বাড়তি দামে চালের বাজার স্থিতিশীল হলেও সরবরাহ সংকটের অজুহাতে চড়া মাছ, ডাল, সবজি, তরকারির বাজার কোনোভাবেই কমছে না কাঁচা মরিচের ঝাল। নতুন করে সেঞ্চুরি হাঁকিয়েছে শসা। এজন্য বাজার তদারকির ঘাটতিকে দুষছেন ভোক্তারা। ভারতের রাজস্থানে বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত 7 শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 28 জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছে 40 জন। সকাল 8:30টার দিকে মনোহর থানার পিপলদি সরকারি বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। মারা গেলেন ক্রীড়া বিনোদন দুনিয়ার অন্যতম জনপ্রিয় মার্কিন প্রফেশনাল রেসলার হাল্ক হোগান। স্থানীয় সময় বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল 71 বছর। প্রকৃত নাম টেরি বলিয়া, তবে বিশ্বজুড়ে তিনি হাল্ক হোগান নামেই পরিচিত। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।